সজীব গ্যাস বহুদিন পর আমাকে গ্যাস টাকা দিছে মজা খাওয়ার জন্য। তুমি কিছু খাইবা ওই টাকা দিয়ে? না আমি একলাই খামো। আর যেহেতু গ্যাস এই জায়গাটা পুরোটাই জলসের আবাসন, শেষ প্রান্তে বিল্ডিং কাজ নির্মাণ করতে গেছে একটু সময় লাগবে। মেইন পয়েন্ট হচ্ছে গ্যাস শহর এলাকা। এই বিল্ডিং দেখে গ্যাস সজীব গ্যাস অবাক হয়ে গেছে। যতটুকু বাড়ি আছে সবগুলো গ্যাস গ্রামীণ পরিবেশের মতন। হে গ্যাস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গ্যাস অনেকদিন পর আমি আসলে চলে আসলাম গ্যাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা 50 বিশিষ্ট হাসপাতালে চলে আসলাম। আমরা এখন গ্যাস হাসপাতালের ওইদিকে যাব এবং ওইখানে গ্যাস নদীর ঘাট আছে ওইখানে যাব এবং ওইখানকার দৃশ্য আপনাদেরকে দেখাবো। গ্যাস যাওয়ার পথে আপনারা এরকম 4 তলা করে গ্যাস অনেকগুলো বিল্ডিং দেখতে পারবেন, যেগুলো গ্যাস কোয়ার্টারে গ্যাস হাসপাতালের লোকজন থাকে। এবং গ্যাস এটা হচ্ছে মসজিদ। হাসপাতালের বরাবরই রয়েছে সৌন্দর্যময় একটি মসজিদ। এই হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জে সরকারি হাসপাতাল, মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 বিশিষ্ট হাসপাতাল। একটি নতুন এবং পুরাতন, সব মিলিয়ে দুইটি। তো গ্যাস হাসপাতাল হচ্ছে গ্যাস দুইটা মেডিকেল, একটা হচ্ছে গ্যাস পুরাতন একটা নতুন, আর এটা হচ্ছে গ্যাস নতুন। আর এই সামনে দিয়ে আমরা এখন গ্যাস নদীর ঘাটে যাব। আমার সাথে আছে গ্যাস সজীব চন্দ্র দাস। তো সজীব তুমি কেমন আছো? সজীব তুমি কেমন আছো? আই এম ফাইন। এই হসপিটাল থেকে গ্যাস দাঁড়ালে এই শীতলক্ষা নদী দেখা যায় এবং শীতলক্ষা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস বিপুল পরিমাণে জাহাজ দেখা যাচ্ছে এবং সব কিছু গ্যাস অনেকটা স্পষ্টভাবে দেখা যায়। সজীব গ্যাস বহুদিন পর আমাকে গ্যাস টাকা দিছে মজা খাওয়ার জন্য। আমি সামনে গিয়ে গ্যাস দোকান থেকে মজা কিনে খাবো। সজীব যেহেতু গ্যাস টাকা দিছে বহুদিন পর আমাকে খাওয়ার জন্য। নাকি সজীব তুমি কিছু খাইবা ওই টাকা দিয়ে? না আমি একলাই খামো। তো হিম্মত একবার দেখি। তো আমরা হসপিটাল থেকে চলে আসলাম। আমরা এখন গ্যাস রওনা দিচ্ছি অজানা এক গন্তব্যে। আর গ্যাস এখন রোদ, শীত গ্যাস এখন প্রায় নাই। রোদের কারণে গ্যাস গরম লাগছে। সজীব দেখুন তার স্টাইল, শীতের পোশাক গ্যাস পরে এসেছে, দেরি হয়ে বাসা যেতে হয় বলে। আমরা এখন আছি গ্যাস টানমুশির দিকে এবং গ্যাস আমরা এখন কোথায় যাবো, জলসির আবাসনে নাকি গ্যাস টানমুশি ওইখানে গ্যাস ব্রিজ ওইখানে গিয়ে বসবো, সেটা আমরা এখন গ্যাস সঠিক জানি না। আমাদের গ্যাস এডমিন সজীব গ্যাস বলতে পারবে সব কিছু, সে যেখানে ইচ্ছা সেখানে আমাদেরকে নিয়ে যাবে, আমরা সেখানেই যাবো। তো এখন আমি আর সজীব লাউপাড়ায় আছি আর আমরা গ্যাস লাউপাড়া দিয়ে গ্যাস বালুতে উঠবো। তো দেখি গ্যাস আজকে বালুর দৃশ্য এবং গ্যাস বালুর পরিস্থিতি কেমন। তো গ্যাস আমি সজীব আছি গ্যাস আফ্রিকার জঙ্গলে, সজীবের পছন্দের জায়গায়। আমরা এখন সেখান থেকে গ্যাস বের হই। তো আমরা এখন গ্যাস সিটিতে ঢুকছি, জলসির আবাসন সিটিতে, যেটা গ্যাস স্মার্ট সিটি নামে পরিচিত এখন বাংলাদেশের মধ্যে টপ 10-এর ভিতরে। জলসির পয়েন্টে গ্যাস উঠলাম, জলসির আবাসনের ভিতরে আমরা এখন গ্যাস আছি। আর গ্যাস আমাদের পাশে একটা গ্যাস বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। আর গ্যাস সেই বিল্ডিংটা দেখে গ্যাস এই বিল্ডিং দেখে গ্যাস সজীব গ্যাস অবাক হয়ে গেছে এবং আশেপাশে যত বিল্ডিং দেখছে সব কিছু গ্যাস গোনা শুরু করেছে। কোন বিল্ডিং গ্যাস কয়তলা এখানে নির্মাণ করা হচ্ছে সব কিছু গ্যাস সজীব গুনছে। আমরা এখন আছি গ্যাস জলসি আবাসনের গ্যাস শেষ প্রান্তের দিকে এবং এখানে গ্যাস যতটুকু বাড়ি আছে সবগুলো গ্যাস গ্রামীণ পরিবেশের মতন এবং এই জায়গাটা গ্যাস গ্রামীণ পরিবেশের মতন এবং মেইন পয়েন্ট হচ্ছে গ্যাস শহর এলাকা, যেটা গ্যাস আমরা এখন যাব না এবং আশেপাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সজীবকে চিনানোর জন্য গ্যাস আজকে আমরা জলসিঁড়ি দিয়ে দক্ষিণ নবগ্রাম বের হব। আমি আর মাসুব গ্যাস দক্ষিণ নবগ্রাম দিয়ে গ্যাস জলসিঁড়িতে আসতাম। আর গ্যাস সজীব যখন থাকে তখন আমরা গ্যাস চোরাবা বা টানমুছুরির দিক দিয়ে গ্যাস বালুচরে আসতাম। আর আসে গ্যাস আমি জলসিঁড়ি দিয়ে গ্যাস সজীবকে দক্ষিণ নবগ্রাম গ্যাস নিয়ে যাব এবং ওইটা কিভাবে যায় সবকিছু গ্যাস আশেপাশে জায়গা সবকিছু গ্যাস সজীবকে চিনাবো, যাতে গ্যাস সজীব গ্যাস সহজে আসতে পারে এই জায়গাতে। এটা যেহেতু গ্যাস জলসিঁড়ি আন্ডার থেকে গ্যাস একটু ভিতরে, তো সেহেতু গ্যাস এই দিকটার আপনাদের কিছু ধারণা দিই আমি। এবং গ্যাস আমার সামনে যা দেখতে পাচ্ছেন এখানে শুধু গ্যাস বালু এবং গ্যাস বালুতে গ্যাস জন্মানো গাছপালা দেখা যাচ্ছে এবং গ্যাস মেইন পয়েন্টে যেভাবে গ্যাস বাড়িঘর নির্মাণ করা হচ্ছে 8 থেকে 10 তলা, এই জায়গাতে গ্যাস তেমন পরিমাণে গ্যাস নেই বলতেই চলে। গ্যাস খুবই অল্প পরিমাণে, যেগুলো গ্যাস ওই পিছনে আপনারা দেখতে পেলেন ওইদিকে গ্যাস একটু দূরে দূরে গ্যাস নির্মাণ করা হচ্ছে 5 থেকে 7-8 তলা। আর গ্যাস আমি এখন যেই দিকে আছি ওই দিকে শুধু গ্যাস বাড়ি আর বাড়ি। আর এখানে যাদের গ্যাস জায়গা সম্পত্তি রয়েছে তারা শুধু গ্যাস তাদের জায়গাটা ইট দিয়ে বাউন্ডারি করে ফেলেছে। তাছাড়া গ্যাস এই জলসিঁড়ি
শেষ প্রান্তে গাইস কোনো কিছু নেই এবং কোনো গাইস নির্মাণ প্রকল্পের কাজ চলছে না, শুধু চলছে গাইস মেইন পয়েন্টে জলসিঁড়ির ওইখানে গাইস মানুষের প্রতিটা জায়গাতে গাইস বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এবং রাস্তার দুই সাইডে তা চলছে এবং চালু রেখেছে মানুষ। আর যেহেতু গ্যাস এই জায়গাটা পুরোটাই জলসির আবাসন, সেহেতু গ্যাস শেষ প্রান্তে গ্যাস বিল্ডিং কাজ নির্মাণ করতে গেছে একটু সময় লাগবে, কিন্তু গ্যাস সব দিকে গ্যাস বিল্ডিং নির্মাণ হবে এটা গ্যাস আশা আপনারা করতে পারেন। আর জলসির শেষ প্রান্তে এখানে গ্যাস রাস্তা নির্মাণের কাজ চলছে, যেহেতু গ্যাস রাস্তা নির্মাণের কাজ চলছে ধরা যেতে পারে গ্যাস রাস্তা কমপ্লিট হলে গ্যাস এই জায়গাতে গ্যাস কাজ শুরু হয়ে যেতে পারে বিল্ডিং নির্মাণ প্রকল্পের কাজ। শেষ প্রান্তে চৌরাস্তার মধ্যে এখান থেকে আপনি দাঁড়ালে সব কিছু দেখতে পারবেন এবং এখানে আসলে আপনারা সব জায়গায় খুব সহজে যেতে পারবেন এবং সব জায়গায় যাওয়ার রাস্তা গাইস এই চৌরাস্তার মধ্যে রয়েছে। আমি এই জলসিঁড়ি গ্যাস চিনতাম, কিন্তু গ্যাস এই জলসিঁড়ি গ্যাস আমি এতটা চিনতাম না। জলসিঁড়ি গ্যাস আমাকে চিনিয়েছে গ্যাস মাসুফ, সেজন্য গ্যাস আমি মাসুফকে অনেক ধন্যবাদ জানাই। হেঁটু আর কি হই আমরা কে হেঁটু তঙ্গ এরিয়ার মধ্যে একটা বাড়ি লাগে বাইরে হাতালে